হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, তো কি অবস্থা সবার? তো আজকে আমরা ঘুরতেছি। আজকে আমাদের আসতে সন্ধ্যা হয়ে গেছে গাইস। এই হইতেছে পরিবেশ জায়গাটার। তো শুক্রবার যদি বিকালবেলা আসা হয় তো আরো জোশ লাগবে, যদি আর রোদ থাকে। এখন বৃষ্টি বৃষ্টি ভাব। এলাকার নাম কি ছোট? ধামসুর। এই যে বলছিলাম না আমি। তো অনেকদিন পর বৃষ্টি বাদলের দিন তো বেরোতে পারি না। সাইড দাও বেটা। হ্যাঁ ওইদিকে যাই, ওইদিকে যাই। অনেকদিন পর বেরোইছে, আজকে ভালো লাগবে ঘুরতে। চলেন, যত অব্দি স্টোরেজ আছে তত অব্দি ভিডিও চলবো, ঠিক আছে গাইস? ও ভাই লোডের ভিতরে ভাই, লোডের ভিতরে দেখে ওরা রেস করতেছে। সামনে ওইদিক যাবো, ওইদিক। কন্টেন্ট মারার মতো ভালো কথা, আপনারা যে টান দিয়েছেন আমরা তো পিছিয়ে পড়ে গেছি। লোডেড ব্রিজ টান দিয়ে দিন লাগবো না, আমার ফুটেজ চলে। লুকিং গ্লাস লাগে না, কিছু করার নেই। কোন দিক? ওই দিক যাই। আসেন আসেন, আস্তে আস্তে বেড়া, জোরে যাচ্ছে। ভাই ওই উইলি দিছে, রিক্সার দেওয়া উইলি। আপনি এমনি দেন। ওই ওই রয়্যাল এনফিল্ড, ওই ওটা কি রয়্যাল এনফিল্ড? ও বৃষ্টি মেরেছে গাড়িটাতে দেখ। এদিক দেখা যায়। টান দেন টান দেন টান দেন টান দেন, গাড়ি টান দেন। ওই দিক আমার পিছনে আসো, আমার পিছনে আসো। এই যে কাতার দিচ্ছে, যাই দেবো টাকা প্লিজ সাইড। হয়েছে আইসে আমারটা তেল নাই গেছে, একবারেই তেল নাই। ব্যাগ তেল খুলো না। এই যে আমার উপর বেটা, ব্যাগ তেল খুলো। আর ব্যাগ তেল খুলো, ব্যাগ তেল খুলো। বৃষ্টির দিনে ব্যাগ তেল খোলা না, একটা বাইকের বাদে সবগুলো ব্যাগ তেল খোলা। এই বের বেটা, ওই 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 আমার কেদা দিয়ে ভরে দিয়ে গেল। খোলা গাড়ি, এত বৃষ্টি নামে এই জায়গা দিয়া আমাদের মানিকগঞ্জে। ঘিরে চলতি গাড়ি সামনে বোতল থেকে আমার সর চিন্তাতে দেওয়ার উচিত না। লাগে যাবে পাক পারে গে, ওই পাক পারে গে, ওই 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 তো মারবো, ওই তো মানুষ সব মারবো। আমরা ওরা কমে তো লাগে
Agire. Oh my god, bro. Oh hell no, man. What the fuck, man? Maya de hadaraise. Maya de hadaraise. I mean it, guys. Maya দেখছো ওই জায়গায় দাঁড়াইছে শিওর ওর গাড়ির কিচ্ছু হয় না ওই জায়গায় মায়া দেখছে না ওই জায়গায় ওর গাড়ির কিচ্ছু হয় নাই ভাই মেয়ে দেখে ওরকম খারাপ লাগে না ভালো বন্ডামি বাদ দেন তাই না এই জায়গায় কোন দুঃখ চিন্তা হচ্ছিল নিতে মোটরসাইকেলের কাগজ না বুঝছি আমরা বুঝছি তুমি যে কোন চাষটা আমরা জানি হয়েছে নেক্সট টাইম দাঁড়া এটাই দেখাইতেছি আজকে বেরোয়ার মুড ছিল না বৃষ্টি হইতেছিল তারপরও বেরোইছি কারণ অনেক দিন ধরে কন্টেন্ট দেওয়া হয় না আপনাদের রে আর গাইস আমাদের এমন একটা পরিস্থিতি আমাদের মানিকগঞ্জের মানে আমরা বের হব যদি বাস স্ট্যান্ডে মামলা খাবো শিওর মানে মামলা তুমি খাবাই বাস স্ট্যান্ড গেছো মানে মামলা খাবা আর আমাদের এই জায়গায় সুন্দর প্লেস ঘোরার মতো ব্যবস্থা আছে মানিকগঞ্জে খুব মানে কম জায়গায় ঘোরার মতো আছে তার ভিতরে হয় কি এই জায়গাগুলো আমরা ঘুরতে যাবো সুন্দর জায়গা যে জায়গাগুলো আপনাদের দেখাবো ওই জায়গাতেই মানে এমন পুলিশ থাকে ভাই আর ওই জায়গাতে সেনাবাহিনী সহ থাকে যদি একবার ধরতে পারে অবস্থা কাহিল করে দেবে ওই দিন ওই খাইছে আমাদের ওই যে যার কামরুল ভাই আর এমনি খাইছে 13,000 টাকা মানে শুধু মেবি রেজিস্ট্রেশনের আর সর্বোচ্চ মামলা কত জানেন আমাদের মানিকগঞ্জে এই কয়েকদিনে 38,000 টাকায় নাকি এরকম সামথিং আর 30 থেকে 40,000 টাকার ভিতরে মামলা দিছে 2-3টা গাড়ি একবারে মানে অবস্থা খারাপ ভাই আমার যদি দেয় আমার বাসায় একটা করবো কি জানেন তো বাইক চালাই যাবো না ভাই হাতে কি হয়েছে আবার কি এলো গার্লফ্রেন্ড মেসেজ দিছে বুঝছে গার্লফ্রেন্ডে মেসেজ দিছে ওই গার্লফ্রেন্ড আছে ওরাই খারাপ একটা আমরা তো আমি যাবো না ওগুলোকে থাকুন না पता नहीं हम कभी ये चीज जान पाएंगे कि लिपस्टिक का स्वाद मीठा होता है या कड़वा। गजब बेइज्जती है। और गर्लफ्रेंड একটা করে মেসেজ দেয় আমাদের রাইট টাইম আছে अब देख तू अब तू गया बेटा अब तू गया देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे देख और फोन में लो जाओ भाई फोन दे जरा और मोबाइल दे दे और कुछ दे जा মা ফোন দি করতে ফোন দি ওরে বাবা এটা তোমার একের ডিসপ্লে যা মাই ফোন দিছিল না কেরা ফোন দিছিল আমি দেখছি যা কত এরকম মামা রে লাও और কোনো গার্লফ্রেন্ডের খবর নাই এখন পকেটে আমার ফোন এখন কোন দিক যাবো আমরা অন্য দিক যাইতে চাই কিন্তু যাওয়া হয় না কারণ পুলিশে খুব একটা তাড়া দিতেছে এলাকার ভিতর পুলিশ চলে আসে কি বলবো যে পুলিশ আগে বাস স্ট্যান্ড থেকে ছুটতো না সেই পুলিশ আমাদের এলাকায় চলে আসে পুলিশের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আচ্ছা পুলিশে ধরছিল কেমন লাগছিল তাইলে ওইটাতে যাইতে হইব ওইটা দিয়া তাহলে ঘুরো আপনাদের সুন্দর একটা জায়গা দেখাবো আমরা আমাদের মানিকগঞ্জের ভেতর ঘুরো
এ তো দেখি এক অন্য রাজ্যে চলে আসলাম। এ ভাই কই যাবো? কাকা এনে দাও না। হ্যাঁ ও ওই জায়গাতে যেতে পারবো। এই এই ও গাইস আজকে আপনাদের নিয়ে যাবো কোথায় জানেন? হইতেছে মানিকগঞ্জের হয়তো বাসুলিয়ার কি। মামা আপনার গেঞ্জি তো মারা শোধ। অল্প একটু ব্যাপার না, সমস্যা নাই, পিছনে চললে একটু ভিজতে হবেই। ওই ভাই পিছন কতখানি স্কিট করছিল আমার মামা। তো আজকে আমরা যাবো হইতেছে মানিকগঞ্জের ভিতর বাসুলিয়ার ফিল নাকি বলছি, আমরা যাবো আজকে মানিকগঞ্জের ভিতর বাসুলিয়ার ফিল। চলো যাওয়া যাক। ভাই ওরাই তো বাসের ছবির ভিতর ঢুকে গেছিলাম গাই। তো চলো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। ওই কি হয়েছে? গাড়ি কি হয়েছে? তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল গা। তেল না থাকলে কামড়ে লেতা পড়বে। আসেন 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 বাদ দেন। ওই ভাই আমার তেল ভরে নাই, তেল ভরে গেল তোরটাই ফেরত দিস। আমার গাড়ি হইতেছে গাইস অনেকদিন ধরে চালানো হয় না, তো এর জন্য মানে বেরো করা হয় না, তেল লোড করা হয় না। তো টুকটাক যেটুকু থাকে ওটুকু দেয় আর কি, স্টার্ট দিয়ে রাখি বাসা। তো গাইস আমরা সেই জায়গায় চলে এসেছি, কিন্তু এখন পানি এখন আসে নাই নাকি। এই জায়গাতে কেবল ঢুকতেছে পানি। এই যে রাস্তাটা, এটা আমি একটা সিনেমেটিক শট দেখাই দেবো না, ড্রোন শট। যদি ওই শটটা আমার না, আমি টিকটক থেকে নিয়ে দেবো, মানে বর্ষা হলে কেমন লাগে। তো গাইস দেখতেই পেলেন যে কেমন লাগে। তো পানিটা এখন আসে না, আমরা ফুল করে আগে চলে আসছি। ওই জায়গাটা বেশ সুন্দর, ওইদিকে নদীর পানি আসছে। এই যে একটা বড় একটা মেলা, ওইদিকে পানি আছে, ওইদিকে পানি আছে, যেদিকে পানি আছে ওইদিকে লন। এই যে পানি, ওইদিকে পানি থাকলে সে লাগতো না। ও দোস্ত, ওইদিকে পানি থাকলে আরো দোস্ত লাগবে রাস্তাটা। বিকাল বেলা এই কিরে মারবা নাকি? ও ফাট ধরে মারতেছে, এগুলো কিন্তু বর্ষার পানি। এইগুলো যদি পুরো রাস্তা জুড়ে থাকতো, এই ডিভাইডার গুলা, আরো জোশ লাগতো। সামনে ব্রিজের কাজ চলে, এই আস্তে আস্তে হয়ে যাবে। ব্রিজটা হলে সুন্দরই লাগবে, যা বুঝলাম। ব্রিজটা হইলে কিন্তু সে লাগবে আমার। ওই কিরে কি অবস্থা? এই যে এই রাস্তায় না জোরে চালাইবেন না, যখন ভালো দেবেন। ওই মামা পানি আছে না, চারদিক দিয়ে পানি আছে না, ওইরকম রাস্তা আছে। হ্যাঁ ওকে ওকে ওকে। এলাকার মানুষ রাস্তা নাকি কতটা ভালো না, যা শুনলাম। এগুলো কিন্তু বর্ষার পানি, কি উঠা যাইব না? হ্যাঁ আর এটা ওটা ব্যাপার হলো কোনো, এটা ওটা কোনো ব্যাপার হলো? আলিম ভাই মারা খাই বসি ওরে, বুঝতে না পারলে আমার কাছে দেন, ওই জায়গাতে দেন, এই জায়গাতে দেন। উঠছে উঠছে উঠছে, দেন পিক আপ, দেন পিক আপ, দেন 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 দেন।
জানি এরকম কিছু একটা তার লিগে আমি আইছি জানা কেন তার লেগে তো কইলাম ট্র্যাকশন অন না এর লেগে উঠে নাই আমি জানি এরকম একটা কাহিনী হবে আমি নামে আইছি ও তো আসেন ট্র্যাকশন অন তো এর লাগে অফ করে নিলে কিচ্ছু না চলো তেলে সমস্যা কিচ্ছু হবে না এদিক দিয়ে নামান আলিম ভাই এদিক দিয়ে একবার সাইড দিয়ে নামাইবেন আমাকে এদিক দেবে সমস্যা হবে না ও R15 D2 সে লাগে আমার কাছে কিন্তু মড করলে মুরব্বী আজকে মুরব্বী এ তো দেখছি এক অন্য কার এ দাও না কে আরে যাও ইন্দে যাও দেবো তো আরে যাও দেবো রে বাবা না যান গেলে বাইক রেখে যাই দেখি কি অবস্থা বাইক নিয়ে গেলে তো মজা পাইতাম মামা তার তো মজা পাবো না গ্রাম এলাকা না এর লাইগা না ঢুকানি বেটার আমি দেখি অন্য দিক দিয়ে রাস্তা নাকি এদিক দিয়ে লোক কেদা পারবো ওই দিক দিয়ে লোক কেদা পারবো না ঢুকানো বেটার আমি যাই পারবো ওরা যাই পারবো না আমি এই দিক দিয়ে ধরতাম আমি অন্য ধরুম আমি এই দিক দিয়ে ধরুম এই দিন দিয়ে কোনটা এই লিখ দে এই ধর এনে ধরেন ওর পিছে ধরেন আগে ধরুম তুই ওর মধ্যে যাইবো পাগল আর পিছা টান দেন দেখি আমি তোমার ডব করা পারি না শোনা আমার ড্যাম পার করি আগে ওই পরে গেলে ধরেন মামা পাওয়ার আনে জায়গা নাই কিন্তু পিকআপ দিয়ে যাও না পিকআপ দিলে পিছল দিব সরেন দিয়ে বেটা তুই জায়গায় দাঁড়াইছিস কে যা তো গাইস এই যে বাইক আনলাম এই জায়গায় এত কাদা এই জায়গায় যারা আসবেন তারা একটু কেয়ারফুলি কাদা থাকতে পারে সো স্পোর্টস বাইক না নাই বেটার কমিউটার সেগমেন্টের বাইক থাকলে বেটার হবে আমাদের মতো এমটা নিয়ে একটু প্যারা খাওয়া হয়েছে কিন্তু আমাদের জিক্সার নিয়ে প্যারা খাইনি কোনো চলেন রাস্তা হলো এই যে এটা সুন্দর একটা রাস্তা এই যে তো চলেন আমরা মোটো ব্লগিং সেটআপে যাই তারপর আপনাদের দেখাই চাবিটা কই তো আমার ওরা রেখে গেছে আমি স্ট্রেস পার করতেছিলাম আমার ফোন এত ফুল থাকে অল টাইম স্ট্রেস ফুল হয়ে যায় বাইকে তেল নাই মারা খাওয়া বেশি ও বাবা ভীষণ স্পিড করছে ঝাঁকি খাইতেছি চলো কান দিয়ে কথা না বলি চলে এই জায়গায় যদি পানি থাকে চারদিকে তাহলে আরো বেশি সুন্দর লাগে সামনে আগাই সামনে পানি আছে সামনে আগাই হ্যাঁ সামনে আগাই আসো শুটমুন্ডি মনে আসো তো আরো যদি পানি থাকতো এই দিক দিয়ে একটু পানি আছে ওই জায়গায় কিন্তু পানি থাকলে আরো বেশি সুন্দর লাগে তো চারিদিক দিয়ে হচ্ছে ব্লক দিয়ে দিছে এই যে দুই সাইডের রাস্তার তো দেখতে সুন্দরই লাগবে আরো যদি পানি হয় মানে অর্ধেক পানি হইলো তখন আর বেশি সুন্দর লাগবে না পানি বেশি হলে সুন্দর লাগবে বেশি রাস্তাটা পিচ করা থাকলে কিন্তু আরো সুন্দর লাগতো একদম ক্লিপগুলো হয়তো ভাই আমি যে ভিডিওগুলো বানাই টিকটকে ওগুলা কেন হইতো না সামনে গাড়াই ওই যে সামনে ব্রিজ হইতেছে ব্রিজ ওই জায়গায় গাড়াই তো এটার লোকেশনটা আমি বলে দিই মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বলে দিই আমি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে জয়রা রোড হয়ে আপনারা তিল্লি আসবেন আর তিল্লি থেকে ভিতরে মানে এই এলাকাটার নাম কি যেন বলে ধামসর মেবি এই ধামসর এলাকার এই মানুষের কাছে জিগেলে আর কি বলে দেবে
এই এলাকাটার নাম ধামসর, আপনারা গুগল ম্যাপে সার্চ করে পেয়ে যাবেন মানিকগঞ্জের ভেতর। তো এটা হইতেছে মানে গরিবের বাসুলিয়া বলা যায় আর কি, দেখতে পারতেছেন বাসুলিয়ার মতোই হবে যদি একটু পানি বেশি হয়। আপনারা রেকমেন্ড করবো যে একটু পানি বেশি হলে তখন আসেন, এখন আসতে পারেন বিকালবেলা শুক্রবার। হ্যাঁ বুঝি না, ধামসর বলে ওই মেলা ওই জায়গায়। হ্যাঁ সামনে বীজ হইতেছে, ওই যে ওই মেয়ে দেখছে ওই তাড়াতাড়ি যেতেছে। এই বীজটা হলে আরো সুন্দর হবে গায়ে, সেদিক দিয়ে আসতে হবে। বীজ যখন হবে তখন হইতেছে আরো বেশি সুন্দর হবে, মানুষ আসবে, সেই লাগবে। আর যদি একটু বিনোদন কেন্দ্র করা যায় এদিক দিয়া, রেস্টুরেন্ট হয়, অন্যান্য যেগুলো থাকে ওইগুলো যদি হয় আরো জোশ হবে জায়গাটা। চলো পানির কাছে যাই, পানির কাছে যাই। গন্তব্য শেষ, একটু সামনে যাই না, আর নিচ থেকে ঘুরে দিয়েছি। এই যে এখানে হইতেছে ব্রিজ হইতেছে, তো আমরা একদম পানির পাড়ে যাবো, দেখবো কেমন লাগে। এই জায়গায় হইতেছে গন্তব্য শেষ, এই জায়গা থেকে মেবি নৌকা দিয়ে পার হতে হবে আমাদের। এই জায়গায় গন্তব্য শেষ, তারপরে হইতেছে আমাদের নৌকা। এগুলায় বাইক পার করা যাবে না। এদিক পানি আছে কিন্তু এদিকে একটু সুন্দর কম আর কি, যা দেখলাম। আমরা মাঝখানে দাঁড়াবো একবারে। মুরব্বি মুরব্বি, who cares? পিছনে কাজ চলতেছে এই জায়গায়। এদিক দিয়ে যাওয়ার অপশন নাই, এদিকে নৌকা, এদিক দিয়ে জীবনে যাবো না, কেদারপুর দিয়ে যাবো ভাই। চলো তোমাদের নিয়ে আমরা সামনে যাই। এই যে একটা দোকান হলে সে হইতো, যদি ধরেন মানে টুকটাক থাকা মুদি দোকানের মতো, আর বেশি ভালো লাগতো। এই যে এই জায়গাটা কিন্তু জোস। চলো এই যে ঘাসের উপর আমরা একটা রাখি, তারপরে তোমাদের দেখাই দিই যে কেমন লাগে। সে না স্টপ। তো এই হইতেছে লুক, এই থেকে আরো বেশি সুন্দর লাগবে। বাইকটা ওই দিকে রাখলে আরো বেশি সুন্দর লাগতে, পানি ছিল। এই যে আমার বাইক, ভাইয়ের বাইক, ওর তারপরে ওর বাইক, তো সব মিলে জোস। একটু কাদা কাদা হয়েছে, আমার বাইক আগে থেকে কাদা ছিল, আমার বাইকটা ওয়াশি করা হইতেছে না, দেখেন কি অবস্থা। ও ভাই এটা তো ফেয়ার এন্ড লাভলি, ফেয়ার এন্ড লাভলি হয়ে গেছে। ঘুরতে ভালো লাগে, শুক্রবার আসলে কিন্তু মজা হইব যা দেখলাম। তো আজকে আমাদের আসতে সন্ধ্যা হয়ে গেছে গাইস, এই হইতেছে পরিবেশ জায়গাটার। তো শুক্রবার যদি বিকালবেলা আসা হয় তো আরো জোশ লাগবে, যদি আর রোদ থাকে। এখন বৃষ্টি বৃষ্টি ভাব। এলাকার নাম কি ছোট? ধামসর, এই যে বলছিলাম না আমি। তো এক গাড়ি চলে গেছে সামনে, আর আমরা যাব। তো মোটামুটি আমি আবার লুক দেখাই দেই বাইকটার। তো এই রাস্তাটা সেই মানে কোনো যানজট নাই, শুধু আমরাই, গাড়ি ঘোড়া নাই কিন্তু। এই যে দেখতেই পারতেছেন, এই জায়গায় ভিডিও বানালে কিন্তু জোশ হবে। তো আজকে সন্ধ্যা হয়ে গেছে, আজকে চলে যাব, নেক্সট আবার আসবো। এটা হইতেছে আজকে আমি নাম দিলাম গরিবের বাসুলিয়া, মানিকগঞ্জের ভেতর বাসুলিয়া ফিল। কি দেখো ছোট। তো চলো আমরা আজকের ব্লগটা এই জায়গায় শেষ করি। তো আমরা একটু ঘুরলাম ফিরলাম, তারপর ক্যামেরা অন করলাম। তো ওরা চলে যাইতেছে, আমার যাইতে হবে, আমাকে রেখে গেছে। ওই জোড়া যায়, রাস্তাটা কিন্তু ফুল ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নেই। দেখলেন সামনে কাদা, গাড়ি ঘোড়া যদি নেই। তো যাই হোক আজকের ভিডিওটা এই জায়গায় এন্ড করবো। যদি কেউ ঘুরতে চান এই জায়গায়, তো আপনারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ভিতরে আসবেন জয়রা রোড দিয়ে, তারপরে তিল্লি আসবেন। তো তিল্লি এসে কাউকে জিজ্ঞেস করবেন যে ধামসর যাব কিভাবে, তো তারা অবশ্যই বলে দেবে দোকানদারদের কাছে যদি জিজ্ঞেস করেন আর কি। তো তারপর ধামসর এসে বলবেন যে এই জায়গায় একটা ফাঁকা রাস্তা আছে, দুই দিকে পানি আছে, ওইটা বললে আর কি এটা বুঝে যাবে, আপনাদের দেখাই দেবে রাস্তা। তো যাই হোক যারা ঘুরতে আসতে চান তারা আসতে পারেন, সুন্দর জায়গা। তো আমরা আজকে চলে যাব, আর আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করব। নেক্সটে অন্য কিছুর ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবেন, ব্লগ বা রিভিউ। আজকের মতো আল্লাহ হাফেজ।